কোন কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? তাসবিহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহকে সবচেয়ে বেশি পছন্দ করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করেন, প্রশংসা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার বড়ত্ব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেই খালেক মাখলুক, যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতেছে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বের মাধ্যমে দেখেন। এই জন্য ফেরেশতাগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একটি সৃষ্টি পৃথিবীতে প্রেরণ করতে চাই, একটি সৃষ্টি তৈরি করতে চাই নতুন করে। তখন ফেরেশতারা বলেছেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ করতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আর কি প্রয়োজন আছে? এখান থেকে বোঝা যায় যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতে থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটি সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং প্রশংসা করা। এই ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে সহজ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার তাসবিহ, প্রশংসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বা তাসবিহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বান্দার যে বক্তব্য রয়েছে, বান্দার যত কথা আছে, সব কথার মধ্যে সবচেয়ে পছন্দনীয় কথা হচ্ছে আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যখন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললেন, যখন আপনি সুবহান রাব্বিয়াল আযীম বললেন, যখন আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বললেন, দেখেন সিজদার মধ্যে, এটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় শব্দ এবং পছন্দনীয় বক্তব্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল কালামি আফদাল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি, ওই কথা, যে কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের জন্য এবং তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ করে স্পেশালি কি করেছেন, মনোনয়ন করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ। ওয়া ফি রিওয়ায়া, অন্য একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে আলা উখবিরুকুম বিআহাব্বিল কালামি ইলাল্লাহ, তোমাদেরকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালোবাসার কথা কি সেটা জানিয়ে দেব? বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আখবিরনি বিহাব্বিল কালামি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে যেটি সবচেয়ে পছন্দনীয় কথা সেটা আপনি একটু আমাদেরকে বলে দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাব্বাল কালামি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এটা ফেরেশতাদের তাসবিহ। নিয়মিত আল্লাহর বান্দাদের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা আছে যাদের তাসবিহ হচ্ছে এটি। এই জন্য আল্লাহর বান্দা যদি সবচেয়ে উত্তম কথা বলতে চায়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা বলতে চায়, তাহলে সে সবসময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যত বেশি বলবেন, তত বেশি আপনি আল্লাহ তাআলার কাছে মাহবুব, প্রিয় হতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল কালামি আফদাল, কোন কথাটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? এখানে কেউ মনে করতে পারেন যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ কালাম কিন্তু আল্লাহর কোরআন। এই জন্য আহলে হাদিসগণ, উলামায়ে কেরামগণ এই দুটি কথার মধ্যে সামঞ্জস্য বিধান করছেন। তারা বলেন হাযা মাহমুলুন আলা কালামিল আদামি, এটা হচ্ছে মানুষের কথার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কথা। আর ওয়া ইল্লা ফাল কোরআন আফদাল, অন্যথায় কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ কোরআন এর শ্রেষ্ঠত্বের ব্যাপারে কোথাও কোনো ধরনের গুঞ্জাইশ নেই, দ্বিমত নেই। আল্লাহর কালাম হিসেবে এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আল্লাহর কালাম। কিন্তু মানুষের যে কথা বা বান্দাদের যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে কোরআনে কারীম হচ্ছে শ্রেষ্ঠ। এই কারণেই
ফাকিরাতুল কুরআনি আফদালু মিনাত তাসবিহি ওয়াত তাহলিলিল মুতলাক। এই কারণে আহলে ইলম বলেন, আহলে হাদিসগণ বলেন যে কোরআন তেলাওয়াত করা এটি আফদালু মিনাত তাসবিহ, তাসবিহ থেকে, ওয়াত তাহলিলিল মুতলাক, অন্যান্য যে সমস্ত তাহলিল আছে, যেমন যে আজকারগুলো আছে, এই আজকারগুলো থেকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। ফাআম্মাল মাসুর ফি ওয়াক্তিন আও হালিন, যদি যে সমস্ত বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় করতে বলেছেন, বিভিন্ন অবস্থায় করতে বলেছেন, যেমন টয়লেটে ঢোকার সময়, যেমন টয়লেট থেকে বের হওয়ার সময়, মসজিদে ঢোকার সময়, এই সময়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে জিকিরটি এসেছে, ফাল ইশতিগালু বিহি আফদাল, ওই সময় কোরআন তেলাওয়াতের চেয়ে ওইটা শ্রেষ্ঠ। বুঝাতে পারলাম কিনা? কোরআন তেলাওয়াতের চেয়ে ওইটা শ্রেষ্ঠ। কারণ টয়লেটে মানে ঢোকার সময় কোরআন তেলাওয়াত করবেন না, কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কি দিয়েছেন, সুনির্দিষ্ট বিষয় দিয়ে দিয়েছেন। যেমন ঘুমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুনির্দিষ্ট আজকার দিয়েছেন। ওই সময়ের জন্য, ওই প্রেক্ষাপটে, ওই অবস্থায় ওই কাজটুকু সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আচ্ছা,